বাবা তো এই বট গাছের নিচে বইতো, বাবা কই গেল? এই বৎস উপরে টাকা। বাবা আপনি উপরে কি করেন? জীবনে একটু উন্নতি করা দরকার, তাই আমি উপরে উঠছি। হ ঠিকই আছে, আপনার উন্নতির লগে লগে আপনার আরো কিছু উন্নতি হয়ে গেছে। আগের বার দেখছিলাম এতটুকু আছে, এবার এত বড় হয়ে গেছে। হ্যাঁ, দেখা যায় নাকি? আচ্ছা আমি নিচে নামতেছি। বাবা থাম, আমি সবই জানি। আচ্ছা কি জানেন? কোন কোন কি জানেন কোন, জলদি কোন। আচ্ছা আচ্ছা তুই কো। বাবা সকালবেলা আমাকে প্রিন্সিপাল স্যারের সামনে দেয়া কালা কুত্তা গেছে, নিশ্চয়ই সামনে কোনো একটা বড় সড়ো বিপদ অপেক্ষা করতেছে। এর কিছু একটা সমাধান আপনি করে দেন। বাবা এবার শাড়ি করলেন না? ভালো কথা মনে করেছিস। পুকুরেতে মাছ থাকে আর মাটিতে থাকে অনেক ঘাস, তো করে বারবার ওর কথা মনে করে দিতে হয় কে? পুকুরেতে মাছ থাকে আর মাটিতে থাকে অনেক ঘাস, লজ্জায় আমি বলতে পারি না পরিমণি আমার ক্রাশ। আচ্ছা যাই হোক, আপনি আমাকে বিপদটা দেখেন। তখন এবার এসএসসি পরীক্ষার হল পড়ছে কেজিএফ এর এক মরুভূমিতে, যেইখানে শুধু তারই রাজত্ব চলে। তার কাছ থেকে কোনো ছাত্র পাশ করে কেন বাইসা ফিরতে পারে নাই। তার কাজ হইলো ছাত্র করে পরীক্ষার নামে ডাইকা নিয়ে খুন করা। আর সে কোনো সাধারণ ছার না, সে হলো একটা কিলার মেশিন। খুনিদের মহারাজা সে। টিচার হওয়া সত্ত্বেও তার কাছে অনেক কালেকশন আছে, কিন্তু একটা ওগুলান না, বন্দুকের। আর তার পরীক্ষার হলে কোনো ছাত্র কখনো তার চোখ ফাঁকি দিয়ে নকল করতে পারে নাই। আর যদি কোনো ছাত্র কখনো মনের ভুলে নকল কইরা ফেলায়, তাহলে ওইটা তার চোখে পড়বেই। আর সে ওই ছাত্রের খেতে নিয়ে যাওয়া ছাড়া এমন অবস্থা করে যে ওই ছাত্র আর কখনো পাবলিকের সামনে মুখ দেখাইতে পারে না। 255টা ছাত্র ইনকাউন্টার, আর আজ পর্যন্ত কোনো ছাত্রের খোঁজ খবর পাওয়া যায় নাই। ছাত্রদের খুন করাই তার নেশা। ছাত্রদের খুন না করলে তার মাথা ঠিক থাকে না। আর সে ওই ছাত্র করে মারার পরে বুদ্ধির সাথে ওই মরুভূমিতে পুইতা দেয়। আর এইভাবে সে তৈরি করেছে মৃত্যুর এক বিশাল সাম্রাজ্য, যেটার একমাত্র সেই রাজা। বাবা আপনি কার কথা কইতেছেন? তার নাম কি? ওমর ফ্রম সুইজারল্যান্ড। কিন্তু বাবা হ্যাঁ তো কিছু করে, তারপরও তার বিরুদ্ধে কেউ পদক্ষেপ নেয় না কেন? পদক্ষেপ নিবে কেমনে? সে তো কোনো কাজ করার পর কোনো প্রমাণ রাখে না। আর যদিও বা কেউ কখনো তার এই সমস্ত কাজকর্ম দেখা ফেলায়, তাইলে কেউ জানার আগে সে সব প্রমাণ গায়েব করে ফেলায়। কনস্টেবল থেকে শুরু করে আইএসএসিপি সবার লগে তার উঠা বসা। সকালবেলা সে প্রধানমন্ত্রীর সাথে চা খায়। বাবা কি চা, রং চা নাকি দুধ চা? তোরে ওইটা জানতেই বোঝে। তাই এইবার তক পিছন তোরাই সামলা। এখন আমরা কি করুম? প্রিন্সিপাল স্যার, এইবার আমাকে ছাত্রকে কোনোভাবে জানতে দেওয়া যাবে না যে এইবারের এসএসসি হল ওই স্যারের কাছেই পড়ছে। স্যার আপনি আমাকে এই পরীক্ষা দেওয়ার কথা কই এটা কোনে নিয়েছেন? আরে পরীক্ষার হল এই যে একটু সামনে। স্যার আপনার কিন্তু মতিগতি একদমই ভালো না। আপনি আমাকে পরীক্ষার হলের কথা কোন জায়গায় নিয়ে যেতেছেন? আপনি কিন্তু আমাকে লগে এই ধরনের উল্টোপাল্টা কাজ করতে পারবেন না। স্যার এটা কি গেল? মানে আসলে পোলাপান খেলাধুলা করতে যায় সসের বোতল ভেঙে গেছে। ও আচ্ছা। এই যে তোকে পরীক্ষার হল, তাহলে থাক তোরা ভালো মতো পরীক্ষা দিস। আর বাচ্চা থাকলে পরীক্ষার পর দেখা হইব। এইটা কোন দিক দিয়ে তোর পরীক্ষা হল না? এই যে পাটি পিছনে আছে, বসে বসে পরীক্ষা দিবি। মন চাইলে শুয়ে পড়বি, কত সুন্দর খোলামেলা জায়গা। আবার সাইডে খেতো আছে, মন চাইলে খেতেও যেতে পারবি, মানে টয়লেট করতে। স্যার অনেকক্ষণ ধরে আমার পিছন চুলকাইতেছে, নিশ্চিত কোনো একটা অঘটন ঘটছে। তরে আমি কইছিলাম যে বাসা থেকে মলমটা লাগাই নি। কিন্তু স্যার সাইটে এগুলা কি? এ ছাত্র মেরে পুঁতে থইছে। মানে মানে মানুষ যেগুলা করে না ওগুলা করার পর পুইতা থইছে। ও আচ্ছা। হ্যাঁ ভালো প্রিন্সিপাল তো তুই না হয়, আমার অরুচিত ছিল, সব উত্তর দামি দিতেছি। আচ্ছা যাই হোক, খোলামেলা পরিবেশে আমাকে কিন্তু ভালোই হয়েছে। আমরা এবার নকলটা একটু ভালোভাবেই করতে পারবো। না আমরা নকল টকল করব না, আমরা ভালো স্টুডেন্ট। আর ভালো স্টুডেন্টরা কখনো নকল করে না। কতটি নিয়েছিস? আরে বেশি না, এবারটা হাত পাত। কি রে কোন থেকে বের করো? আরো আছে নাকি? আরো আছে, কিন্তু সবার সামনে এখন প্যান্ট খুলতে পারুন না।